লিবিয়ার রাজনীতিতে যার নাম মানে ক্ষমতা, বিতর্ক আর ভয়, সেই সাইফ আল ইসলাম গাদ্দাফি আর নেই। মঙ্গলবার সন্ধ্যায় জিনতান শহরে নিজ বাসভবনের বাগানে 4 বন্দুকধারীর গুলিতে নিহত হন তিনি। রাজধানী ত্রিপোলি থেকে প্রায় 136 কিলোমিটার দূরের এই পাহাড়ি শহরেই জীবনের শেষ অধ্যায় লেখা হলো গাদ্দাফির সবচেয়ে প্রভাবশালী ছেলে। জানা যায়, হামলার আগে বাড়ির সিসিটিভি ক্যামেরা অচল করে দিয়েছিল হামলাকারীরা। এরপর কোনো সতর্কতা ছাড়াই সাইফ আল ইসলামের সামনে এসে গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায় তারা। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করা হলেও গভীর রাতে মৃত্যু হয় তার। লিবিয়ার নিরাপত্তা বাহিনী এখনো হামলাকারীদের পরিচয় বা উদ্দেশ্য সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানতে পারেনি। সাইফ আল ইসলামের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার রাজনৈতিক উপদেষ্টা আব্দুল্লাহ উসমান। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন, আমরা আল্লাহর এবং তার কাছেই ফিরে যাব। এই একটি লাইনের মধ্যেই যেন শেষ হয়ে গেল গাদ্দাফি পরিবারের সবচেয়ে আলোচিত অধ্যায়গুলোর একটি। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম, কমিটেড ফর বেটার স্টিল। সাইফ আল ইসলামের জীবন ছিল নাটকীয় উত্থান পতনের গল্প। বাবার শাসনামলে তাকে দেখা হতো লিবিয়ার পরবর্তী নেতা হিসেবে। কোনো আনুষ্ঠানিক পদ না থাকলেও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে তার প্রভাব ছিল স্পষ্ট। পশ্চিমা বিশ্বের সঙ্গে সম্পর্ক উন্নয়ন, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার, এমনকি লিবিয়ার পারমাণবিক অস্ত্র কর্মসূচি ত্যাগের আলোচনায়ও সামনে ছিলেন তিনি। কিন্তু 2011 সালে মুয়াম্মার গাদ্দাফির পতনের পর সেই চিত্র বদলে যায়। বিদ্রোহীদের হাতে ধরা পড়ে দীর্ঘ 6 বছর বন্দি জীবন কাটাতে হয় তাকে। একদিকে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেফতারি পরোয়ানা, অন্যদিকে লিবিয়ার আদালতের মৃত্যুদণ্ড। সব মিলিয়ে সাইফ আল ইসলাম পরিণত হন এক বিতর্কিত রাজনৈতিক চরিত্রে। তারপরও রাজনীতি থেকে পুরোপুরি সরে যাননি সাইফ আল ইসলাম। 2021 সালে প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে আবারও আলোচনায় আসেন তিনি, যদিও সেই নির্বাচন শেষ পর্যন্ত স্থগিত হয়ে যায়। বিশ্লেষকরা বলছেন, সাইফ আল ইসলামের মৃত্যু শুধু একজন রাজনৈতিক ব্যক্তিত্বের অবসান নয়, বরং লিবিয়ার অস্থির রাজনীতিতে নতুন এক অনিশ্চয়তার সূচনা। কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে, এই হত্যাকাণ্ডের নেপথ্যে কে, আর এর পরিণতি লিবিয়াকে নিয়ে যাবে কোন পথে? ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।